এই লীলা পরিবেশনকালে আমার হয়তো ছোট্ট অধমে অনেক ভুল ত্রুটি হবে, সর্বোপরি আগেই আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। তবে দেখুন, এই অঞ্চলের আপনাদের নিজের এলাকার সন্তান হয়ে আজকে আমি এই আসরে দাঁড়িয়েছি। বিগত কয়েক বছর থেকে আসি, কিন্তু মাঝখানে গত বছর আসতে পারিনি। ব্যর্থতা আমার এই শ্যামল দাদাদের নয়, আমারই ছিল। কারণ আমি এই কীর্তনের ডেটে অন্য জায়গায় কীর্তন দিয়েছিলাম, আসতে পারিনি। তাই তো এবার আসতে পেরে আমি নিজেকে বড় ধন্য মনে করছি। আমার বর্তমানের যে বিষয়, যে লীলা আমরা স্মরণে চলেছি, তা হচ্ছে কি শ্রীমতী রাধারানীর অভিসার। বাবা, অভিসার মানে কি গো? অভিসার শব্দের অর্থটা কি? হেডলাইনটা আমাকে জানতে হবে। যেমন আমরা ভাব সম্প্রসারণ করি, তাই না দাদা? কেবলই দেখবেন আর সামনে কিন্তু একটা হেডলাইন দেওয়া থাকে, পরিশ্রম সৌভাগ্যের প্রস্তুতি, তাই না? কারণ পরিশ্রম করলে আমাদের জীবনে সৌভাগ্য একদিন আসবেই আসবে। তাই করে অভিসার মানে কি? সাজা নাকি? অভিসার মানে হলো যাত্রা বা গমন করা। সেজে গুজে যেতে হবে, কিন্তু কোথায় যাবো? বর্তমান ডিজিটাল যুগ, বিয়ে শাদী লাগলেই আমরা সাজতে যাই, তাই না বাবা? কোথায় মায়েরা কোথায় যান? পার্লারে। শাস্ত্র বললেন এই জাগতিক জগতের সাজা আপনি যত সজ্জিত হবেন ততই সাজা পাবেন। এই জগতের সাথে যতই সজ্জিত হবেন, নিজেকে সাজাবে, তাকে ততই সাজা দিতে হবে। আর কেউ যদি আমার গোবিন্দ পদে সজ্জিত হয়, কেউ যদি ভগবানকে পাওয়ার জন্য সেই বেশ ধারণ করে, তবে তাকে সাজা পেতে হবে। ভগবান তারে কৃপা করবে এবং এই জগতের যারা জ্ঞানীমান ব্যক্তি, যারা মহৎ মানুষ, যারা ভক্ত মানুষ, তারা তারে দেখলেই কি বলবে? যেন কৃষ্ণ পথে তোমার মতি হয়, কৃষ্ণ পথে তুমি অগ্রসর হয়ে যাও। কিন্তু আমরা অনেকেই সাজি না, অনেকেই ভক্ত হতে চাই না বাবা। কিন্তু দেখবেন মায়েরা, আপনি ভক্ত হন আর নাও হন, কিন্তু আপনার ডাক যেদিন আসবে, আপনি সেজেই যান আর না সেজেই যান, যেতে কিন্তু হবে। থাকবো এই জগতের বুকে জন্মগ্রহণ করেছি, সবাইকে একদিন মৃত্যুবরণ করতে হবে, মৃত্যু অবধারিত। কিন্তু বাবা, তখনকার দেহ কাছা থেকে পানাপাখিটা চলে যাবে, এ কেউ বলতে পারে? কেউ জানে না। তবে যেতে তো সবাইকে হবে, মরতে সবাইকে হবে। যাওয়ার আগে ভগবান চরণে মতি রেখে ভগবান কর্ম করে যেন যেতে পারি, তবে আমার মৃত্যুটা ভালো হবে। সবাই সেই অভিসারের সাথে সজ্জিত হব, সবাইকে একদিন গমন করতেই হবে ভগবানের জন্য। যার নাম ধরে ডাকবে, থাকার কায়দা নেই, কেউ থাকতে পারবো না, সবাইকে যেতে হবে। তবে দেখুন, আমরা ছোটাছুটি করে বেড়াচ্ছি ভগবান কৃপা পাবো বলে, একটু ভগবানকে পাবো বলে, ভক্ত সঙ্গ পাবো বলে। ভগবান কোথায় আছে কেউ দেখেছেন? বলছে ভগবান সর্বঘটে বিরাজমান। প্রত্যেক জায়গায় ভগবান আছে, আছে কিনা? কিন্তু আমরা খুঁজে কেউ দেখি না। তাই যেমন কথাটি ধরুন, কেমন দুগ্ধেতে লবণী আছে, মন্থন করো গিয়ে, মুখ্য অর্থ ঢাকা আছে গৌণ অর্থ আছে না? বলো, দুধের মধ্যে লবণী পাওয়া যায় না, কিন্তু সেটাকে কি করতে হয়? মন্থন দণ্ড দিয়ে মন্থন করেই সেটা বের করে নিতে হয়। তাই ভগবান আমার মাঝেও আছে, কিন্তু আমি খুঁজতে জানি না বলে ভগবানের আমি সন্দেহ।
নিজের দেহ মাঝে ভগবান আছে গো, একবারও তোকে খুঁজে দেখলাম না। যদি খুঁজতে পেতাম, খুঁজে দেখতাম, আমরা উপলব্ধি করতে পারতাম যে আমার এই দেহের ভিতরেও ভগবান আছে, কিন্তু ধরতে আমরা পারছি। তো যাই হোক, প্রথমে একটু গৌর কীর্তন ছোট করে করবো, কারণ হচ্ছে কি দেখতে দেখতে সময় চলে গেছে অনেক, আর মাত্র 2 ঘন্টা সময় বাকি আছে। এর মধ্যে একটু 10 মিনিট বেশি হতে পারে, আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এজন্য ছোট করেই আমরা একটু গৌর কীর্তন আস্বাদন করব, তারপরে সেই মাধুর্য মণ্ডিত লীলা, প্রেমময় লীলা, বৃন্দাবন লীলা আমরা আস্বাদন করব। তবে মায়েরা, মাঝে মাঝে আপনারা একটু উলুধ্বনি করবেন, বাবারা জয়ধ্বনি করবে। কারণ কি না, কীর্তনের মাঝে উলুধ্বনি, জয়ধ্বনি ধ্বনি যতদূর পর্যন্ত যাবে ততদূর পর্যন্ত কীট পক্ষী পশু পাখি যারা আছে সবাই কৃষ্ণ নামের গৌর হয়ে যাবে। বিভা
পদ্ম